এই যে এখানে ফেলে দিব, এখন যাবো নিচে যাবো, ঠিক আছে না? আমার এই যে এটা অনেক সুন্দর হবে, দেখো কিভাবে কানতাস। উঠো খানাটা থেকে ঘরেও শান্তি দিয়ে না। এটা কতগুলি বাটারফ্লাই, তারপর হার্ট, স্টার লাগ, আস্তে আস্তে যাও। তো আমরা একটু যেয়ে আবার ইট নিয়ে আসছি, ঠিক? আসলে আমি বানাতে পারতাম, কোনো খবর না। দেখেছো বন্ধুরা কত মানুষের কত রকমের সমস্যা। আসি না, দেখেছো এখন এই যে বাতাইছো না, সেটটা দিলেও হবে, এই যে নিচেটা দাও, থাক। দাঁড়াও, আসে বানাতে পারি আমি, এই যে কয়টা পারি সে কয়টাই বানাবো। আমরা এখন যাই শোপিস তৈরি করি, ঠিক আছে? হ্যাঁ, ওই যে গাছে পানি দিচ্ছে। বাই বাই বন্ধুরা, এখন যাবো হলো নিচে যাব। আজকে ট্রে দিয়ে ওই যে ফুল বানাবো, আমার শোপিস তৈরি করবো এর জন্য। আর মানহা ওই যে দেখেছো, মানহা আগেই চলে গেছে। আর এখন যাব যে দেখবো যে পাই নাকি একটু ডালপালা নেওয়ার জন্য। নিচে এসেছিলাম, দেখি ডালপালা পাই নাকি, ঠিক আছে মানহা? আমার যে নীলকণ্ঠ ফুলের ডাল গাছটাকে উঠাই ফেলছিল, সেটার ডালটা এদিকেই কোথায় পড়ছিল, ঠিক না? দেখি তো, চলো দেখি তো। এই যে এখানেই ফেলে দিছিল, এই যে আমার নীলকণ্ঠ ফুলের, দেখছো গাছের ডালটা, এটা ওর বাবা এখানে ফেলে দিছিল। তো এইটারই আমি করব, ফুল বানাবো, ঠিক আছে মামা? ধরো এইটা দিয়ে যে এখানে ফুল টুল লাগাবো, পোকা এইটাই, এগুলি চিকুন এগুলিই লাগবে। তোমার বাবা ফেলে দিছিল না, এই যে বন্ধুরা এটা দিয়ে এখানে ফুল করব, ফুলের তোর একটু ধরো সুন্দর করে। এই যে এইটা অনেক সুন্দর একটা ডাল হয়েছে, দেখি এটা হলো মেহেদির। হ্যাঁ, এইটার ভিতরেও যদি আমি করি না, অনেক সুন্দর হবে ট্রে দিয়ে। ওহো, এই যে এটা অনেক সুন্দর হবে ফুল, দেখো মনে হয় এটা সুন্দর হয়েছে না? সরি, ফেলে দিচ্ছে, ওইগুলো উঠাও মা, উঠাও। দেখো কিভাবে কানতাস, উঠাও। ইস, দেখেছো কত কষ্ট দেয় মাকে তুমি কষ্ট দিলা, বোকা মেয়েটা। এই যে এগুলি নিলাম। হ্যাঁ না, আমার বেবি মনে ব্যথা পেয়েছো, আমার সোনা ব্যথা পেয়েছো। থাক আমার সোনা পাখিটা কতগুলি বাটারফ্লাই, তারপর হার্ট, স্টার লাগিয়েছে আমার সোনা পাখিটা। রাগ করো, এইখানে কি, চলো তো যেয়ে দেখি এখানে কি, ওনারা কি করবে। এত ইট আনছে কেন আবার, বলতে পারো এত ইট আনছে কেন? ঘর বানানো শেষ হয় নাই এখনো, এত ইট। তাই বন্ধুরা মনে হয় ঘর আবার উজি ধুন্দুলি ঝুলতেছে, দেখেছো? আস্তে আস্তে যাও তো মানহা, দেখো তো যেতে পারো কিনা। আস্তে আস্তে যাও, পড়ে যাবে বেবি, আস্তে আস্তে যাও। তো আমরা একটু যেয়ে দেখি যে এগুলি কিসের জন্য নিয়ে আসছে। এত রান্না করতেছে। এইখানেই রান্না করেন, পাখির ঘরের ভিতরেরটা রান্না করেন না? ও এই যে ওনাদের কি রান্না করে? ও আচ্ছা, না এই যে একটু দেখতে আসছে এদিকে। এই যে এইখানে মনে হয় ইটের ওই যে কাজ ধরবে, এর জন্য মনে হয় করছে। আসো মানে আসো, আর যাবো না, এখানে কাজ ধরতেছে মনে হয়, এর জন্য আবার ইট নিয়ে আসছে, ঠিক আছে? এই যে স্বর্ণলতা, হ্যাঁ বন্ধুরা, এগুলি আর একটা পেতাম আমার, ওই যে এইগুলি আর একটা পেতাম ডাল, দেখি কোথাও পাই নাকি শুকনো ডাল, এরকম চিকন মেহেদি গাছের ডাল হলেই হতো, ঠিক আছে বন্ধুরা? এই যে মেহেদি গাছের ডাল হলেই হতো। আর আমি এই যে চাচ্ছি এই যে এরকম মেহেদি গাছের ডাল হলে আসলে আমি বানাতে পারতাম। তো সেটাই দেখি, কষ্ট করে রান্না করতেছে, দেখছো দুপুর কয়টা বাজে? অবস্থা অনেক খারাপ। ও কেউ জানে না, মাইসের লেগে আবার ওই কুলারে পাগল ফুলার মাথার বেরেন্টের সমস্যা, মাইসের লেগে পাগল করে খেতে দিচ্ছে। কালকে হারা দিন থাকে, পরশু দিন হারা দিন থেকে না খাওয়া গেছে, হয়ে গেছে, কোনো খবরও নাই। এইটার জন্য তো আমার জায়গা অশান্তি, মানুষের নিজে অশান্তি, তাই বউ পিটাকে একখানে রাখে দেখি। এটা ভালো কথা বলে এরা উল্টে বোঝা, এরা এমনি বাদ দিছে না, আরো পাম পড়তে দিয়ে থুয়ে দেয়। এরা থাক, ধৈর্য ধরেন, কি করবেন এখন আল্লাহর কাছে। এক পোলা মেয়ে আলাইছে, এক মেয়ে মারাইছিল, এই জামাই করে
তাহলে এই সংসার করে কোনো লাভ আছে? রাতে দিনে রাস্তায় 24 ঘন্টা না খানা দা থেকে ঘরেও শান্তি দিয়ে না। একদিন যদি ভালো মতো লাহে আর ওই 10 জনের বেড়া রাতে রাত বেড়ে দিন বেড়ে ফোনে কথা কয়া দুনিয়াটা কোথায় যায়? মেয়ে আর গেছে কত দিন ধরে, এই মেয়ে আর অনেক কোনো খবর নাই। পুলারে খেতে দেখ খুব খুশি। থাক ধৈর্য ধরেন, খাইবো কোনে? পুলার কি বউ আছে আর আমার কি নিজের মা? থাক ধৈর্য ধরেন, আর কি করবেন, আর কিছু করার নাই। মানে তুমি কোথায়? আসো আসো আসো। দেখেছো বন্ধুরা, কত মানুষের কত রকমের সমস্যা, কত কি অসুস্থ হলে কত রকমের হয়। আসলে ওনার একটু মানসিক সমস্যা, আবার ফ্যামিলিগত আর্থিকভাবেও একটু ভালো না, অনেক সচ্ছল না, অনেকটা সমস্যা, অনেকটা সমস্যা। এই দেখো, এই পুরি পুরি, আরে এখনই 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 তোমার ই ভাঙতো, এখনই এই ইটটা পায়ে পড়তো। এই ইটটা যদি পায়ে পড়তো তুমি কি করতা বলো তো আমাকে? কি করতা? হ্যাঁ, এই জন্যই তো আমি নিচে নিয়ে আসি না। দেখেছো এখন এই জায়গাটা ব্যথা হয়েছে না? উফ, দেখি তো, দেখছো চামড়া উঠে গেছে গা। বাবাই তোমাকে বকা দিবে। এই যে ওনাদের দেখি, এই যে কি সুন্দর পাতা হয়েছে, দেখেছো? এই যে মিষ্টি কুমড়া ফুলও ধরছে, দেখেছো? এই যে ফুল ধরছে, ফলও আসছে, ওই যে একটু ফল আসছে। এটা ভাইয়া উপরে উঠে যাবে, আর কি করবে, দেখছো? আসলে আমিও, আমার এগুলি ভাল লাগে, যে আলু টলু প্রচুর প্রচুর। মানে আসো দেখি, মানে এই যে এখান থেকে দুইটা এই যে এই ডাল নেবে, এদিকে সেদিকে দেখে যাও, দেখে যাও, দেখেছো? মানহা আমার ও আসছে হলো খেলার জন্য। হ্যাঁ, খেলার জন্য আসে। এই ভাইয়া শোনা, এই যা এদিকে আসো, শোনা একটু আসো। এই ডালটা একটু ভেঙে দিবা, এই যে এই ডালটা, এই শুকনো এই ডালটা একটু ভেঙে দাও আমাকে। বা এই নিচেরটা দিলেও হবে, এই যে নিচেরটা দাও, থাক। এই হ্যাঁ 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 হ্যাঁ, দেখো হাতে আবার কাটা টাটা কিছু হয় না যাতে। হ্যাঁ, এটা কি শুকনা? হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। দাঁড়াও, আসে হয় নাই। এইটার মুচর দাও, এই তো হয়ে গেছে এবার। হ্যাঁ, মুচর দাও, মুচর দিলে এটা উঠা হিসাব। ওদিকে মুচর দাও, একভাবে মুচর দাও, যে কোনো একভাবে। হ্যাঁ, এই তো, এই থ্যাংক ইউ। এটা কি যেন কয়, কাটা গাছটা, কাটাওয়ালা গাছ। বেশি ডালপালাও নাই, এই আর কি। কোথায় যাবো তোমরা খেলতে? ওরা সবাই এসে যাইতেছে খেলতে, দেখেছো বন্ধুরা? এই যে এইগুলি নিয়েছি, দেখি কয়টা বানাইতে পারি। আমি যে কয়টা পারি সে কয়টাই বানাবো। আর কি করব, তোমাদেরকে দেখাবো কিভাবে বানাই, ঠিক আছে? আমি শোপিস তৈরি করতে চাইছিলাম, মানে হ্যাঁ শোপিস। চলো আমরা এখন যাই, শোপিস তৈরি করি গে, ঠিক আছে? হ্যাঁ চলো। আরে না, চলো। আচ্ছা, ভালো ভালো থেকো। তো শোপিস তৈরি করে তোমাদেরকে দেখাবো। পানি, গাছে পানি দিচ্ছে, ঠিক আছে? ওই যে গাছে পানি দিচ্ছে। সিম গাছ লাগানো হয়েছে, লাউ গাছ লাগানো হয়েছে। চলো চলো চলো, অনেক গাছ লাগানো হয়েছে, চলো জায়গা। আর ওরা এখানে ফুটবল খেলতেছে, মাঠে যাও গা, মাঠে। তো ভালো থেকো। এগুলি দিয়ে পরবর্তীতে কি বানাই, কি তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো, আর আমাদের সাথে থাকবে। আর মানহা চলো, বাই বাই বলে যাবো না, বাই বাই বলে দিলাম। চলো যাই, অন্ধকারের ভিতরে আর কিভাবে যাব। হ্যাঁ।